আর সেই আদম নবীর আওলাদ হলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই নবী আওলাদ হলাম আমরা। সুতরাং এই দেশটা হলো আমাদের প্রাকৃতিক সম্পত্তি। এই দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার কোন রকম কোন কায়দা কৌশল নেই। তারা কোনো দিক দিয়ে পারবে না। একের পর এক মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চলছে। ওদের মেন কথা হলো দেশ থেকে বের করা, কিন্তু পারবে না। কেন? তারা বিভিন্ন রকম, কখনো এনআরসি, কখনো সিএ, কখনো এমপিআর, কখনো মুসলমানদের অকাল সম্পত্তি কেড়ে নিয়ে সর্বহারা করে দিয়ে দেশ থেকে তাদেরকে বের করে দিতে চাই। তারপরেও যখন তারা পারলো না, আবার তারা এসআইআর করলো। কি করলো যারা বলো? আপনাদের দিকে হয়নি নাকি? হয়েছে? এসআইআর করা হলো ভারতবর্ষের জমি পশ্চিম বাংলার মাটিতে 58,20,868 জন মানুষ এসআইআর থেকে বাদ পড়ে গেল। তাদের ভোটার লিস্ট, ভোটার কার্ড, তাদের ডকুমেন্টস নেই। তার মধ্যে দেখা গেল পশ্চিম বাংলার মাটিতে 95-96% হলো আমার অন্য ভাইয়েরা, অন্য জাতিরা। বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? অন্য জাতি, অন্য ভাইয়েরা। 5%-4% হলো মুসলমান। কিন্তু 4-5% যারা বাদ গেছে তারাও বাদ যাবে না। হয়তো কেউ বোম্বে কে, দিল্লি কে, গুজরাট কে, সৌদি অমুক অমুকে আছে, ওইগুলা হয়তো বাদ পড়ে গেছে। বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? আজকে হিন্দু ভাইরা, মতুয়া ভাইরা, ওই সনাতনী ভাইরা আজকে যারা বলছিল মুসলমানদেরকে তাড়িয়ে দেব, দেশ থেকে বের করে দিব, তারাই আজকে বাদ পড়ে গেছে। আজকে তাদের ডকুমেন্টস নেই। কিন্তু মুসলমানদের কি ডকুমেন্টস নিবে তারা? এ তো 2002 কেন, আরো যদি 10-20 বছর আগের যদি তারা ডকুমেন্টস তাই এই মুসলমান দেওয়ার জন্য প্রস্তুত আছে। কি বলছেন আপনারা? আছে না নাই? আমাদের দেশের একজন সংসদ, প্রাক্তন সংসদ, তিনি বলেছেন, সেদিন দেখছিলাম লাইভে আমি, বলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানো যাবে না। বলে কেন? বলে মুসলমানদের ডকুমেন্টস এত সুন্দর করে সাইজ করে প্যাকেট করে আতর দিয়ে গোলাপ দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, যখনই যাবা তখনই পাবা। বুঝলেন না? বুঝতে পেরেছেন না পারেন? আতর দিয়ে গোলাপ দিয়ে রেখে দিয়েছে। কি বুঝতে পারলেন? কিন্তু বাপ, ওটা নয় সোনা। ওরা মনে করেছিল, স্যার আমাদের দেশের একজন বলছিলেন যে 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা মুসলমান অমুক থেকে অমুক থেকে চলে এসেছে, হ্যাঁ বাদ পড়ে যাবে গলিতে গলিতে। আজকে ভাবছি এসে খসড়া তালুকা বের করে দেখছে, এখন বলছে স্যার হয়নি, মানি না, মানবো না। অবাক করো। বুঝতে পেরেছেন না পারেননি? ওরা দেখছি মুসলমান বাদ পড়েনি রে। কোন জ্বালা হইলো? সেদিন তমলুকের এক সংসদ বলছিলেন, সে দেশের উনি হেরে গেছেন। উনি বলছেন 80 জনের মধ্যে একজন লোক বাদ পড়িয়েছে, মুসলমান, আর 59 আমাদের। কি বুঝলেন? মুসলমানদের কি ডকুমেন্ট দিবে? যদি বলে আমরা কাগজ ডকুমেন্ট চাই না, কোন পূর্বপুরুষের ডকুমেন্টস চাবে। আমার দাদা, তার দাদা, তার দাদা, অমুক দাদা, তমুক দাদা, পোত দাদা, 20 বছর 30 বছর আগেকার পর্যন্ত আমরা দিতে পারবো না? পারবো না। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে মাটি তো আমরা দেখি দিয়েছি না দিইনি? কবর দিয়েছে না দিইনি? তাদেরকে মাংস গলা পচে গেছে, কিন্তু তাদের হাড় তো পচে নেই। নাকি বলছেন আপনারা বলুন? আর পচে গেছে কি? হাড় গুলাকে বের করে যদি মেশিনে ভরিয়ে দিই, আর মেশিন গুলি দিবে রক্তাকার পোড়া, মেশিন বলি দিবে, হাড় বলি দিবে। যারা ইন্ডিয়ান, এরা ভারতীয়, এরা এদেশের জন্ম, এদেশের বাড়ি, এদেরকে দাঁড়ানোর কোনো কায়দাই নাই। কিন্তু আজকে যারা তাড়িয়ে দিতে চাইছে তাদের বাড়ি কোথায়? আদবানির বাড়ি কোথায়? চলে বলুন। পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি। কি বলে কোথায়? ইটালি। ইটালি। ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবু, মিঠুন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, সে ভারতে এসে হয়ে গেল স্বদেশী।
কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। লতা মঙ্গেশকরের বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে গেছে সে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? হ্যাঁ মুসলমান, এটা নয়, এটা নয়। আজ আমি আপনাদেরকে বলে যাই, এটা নয় বাবা। আজকে তারা চাইছে ইসলাম থব না, মুসলমান থব না, কোরআন থব না, মাদ্রাসা মসজিদ মার্কান খানকা থব না। আমি তাদেরকে বলবো আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলুন দেয় নাকি? কথা বলেন না কেন? আল্লাহ ছেড়ে দেয় মানুষকে? হ্যাঁ, আমি আর একটা কথা শোনাই। ভারতবর্ষের জমিনে মন্দির করবে কোনো বাধা নাই, কিন্তু মুসলমান মসজিদ করলে বাধা হয়। কি বুঝছেন আপনারা? বলে হ্যাঁ, কিছু বুঝাবে না। কিন্তু বলেন তো, যারা মন্দির করে তারা তো নিজের টাকায় বানায় না, তারা তো সরকারি টাকা দিয়ে বানায়। আর মুসলমান মসজিদ করবে ঘাম ঝরানো পয়সা দিয়ে, রক্ত পানি করে। একজন ভ্যান চালক দিনে যদি 50 টাকা ইনকাম করে, নসিপুর মাদ্রাসার হুজুররা গিয়ে বলবে কি? বলে ও চাচা, বলে কি হলো বাবা? বলে আমরা নসিপুর মাদ্রাসা থেকে এসেছি। বলে কেন? বলে কি কারণে? বলে আমাদের ছেলেদের খেতে দিতে হবে, কিছু পয়সা দেবেন চাচা। বলে বাবা আর তো ইনকাম করতে পারি নাই, 50 টাকা হয়েছে, 20 টাকা নিয়ে যাও, 30 টাকা আমার সংসারের জন্য রেখে দিলাম। কিন্তু চাচার পিঠের দিকে তাকালে বোঝা যাবে এই 50 টাকা ইনকাম করতে গিয়ে কত ঘাম ঝরিয়েছে, জামার সঙ্গে পিঠ লেগে গেছে, ঘামে জামা শুকনা লেগে গেছে। তারপরও মুসলমান 50 টাকা থেকে 20 টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেয়। ঠিক না? তোর বলুন দেয় না? দেয় না? কথা বলো না কেন? সেদিন একজন পুরোহিত, একজন সাধু বাবা পুরোহিত বলল, শোনো, মুসলমানদের কি পারবা না? বলে কেন পারবে না? মুসলমানদের বাড়ি গোলা দেখবে কাঁচা, মুসলমানদের ঘর গলা দেখবে পাটকটির বেড়া, মুসলমানদের ছাদ নাই টিনের ওপর রাখা। কিন্তু ওরা যদি আজকে একটা মসজিদ উদ্বোধন করে, 1 বছর পরে দেখবা তাদের বাড়ি কাঁচা কিন্তু মসজিদ পাকা। পুরোহিত বলছে এটা। কি বুঝলেন? মসজিদ কিন্তু পাকা। মুসলমানের বাড়িতে ফ্যান আছে, ফ্যান বিক্রি করে মসজিদের জন্য ফ্যান কিনে দেয়, ওদেরকে বাধা যাবে না। সুতরাং ওরা মসজিদ করলে তোমাদের বাধা দেওয়া চলবে না। বুঝলেন না? এই কথা আপনার হা হুকুম করছেন না? কি কথা আমি খারাপ বলছি না বাস্তব বলছি? কথা বলেন। মুসলমানদের আমার ভাইরা কান করে শুনে নিন, ভালো করে শুনবেন। আমি আপনাদেরকে আজকে শোনাবো, মগজ ঢোলাই করে দেব। বসুন। মসজিদ তৈরি করার এলান হয়ে গেল। কি মসজিদ তৈরি হলো? বাবরি মসজিদ তৈরি হবে। মুসলমান দরদি গো, 1993 সালে মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে বাবরি মসজিদ কেড়ে নিয়েছে, তোমরা ভেঙে দিয়েছো। আমরা সুপ্রিম কোর্টে 4 বার জিতে গেছি, তারপরও তোমরা জবরদস্তি করেছো। আমরা কিছু বলি নাই, আমরা মাথা পেতে বুক পেতে নিয়েছি, তোমাদেরকে কিছু বলি নাই। তারপরে মুসলমানরা মসজিদ করতে গেল, বাবরি করলো কি জাহাঙ্গীর করলো, শাহজাহান মসজিদ করলো কি বাচ্চা আকবর মসজিদ করলো, এতে তোমাদের কেন বাধা হয়? মুসলমানরা দেখো, মুসলমানরা তোমাদের সরকারের জায়গায় মসজিদ বানায় না। মসজিদে কেন? সরকারি জায়গায় মসজিদ করলে মসজিদে নামাজ হবে না? হবে? আর কথা বলুন, হবে? ভাইকে বলে রে মুসলমান আমরা নসিপুরে মসজিদ বানাবো, আমাদের মসজিদের ছাদ করতে পারি নাই, 5 কুইন্টাল রড দাও। কোনদিন বলেছে?
যারা বলুন বলেছে? একবার বলুন তো মুসলমানদের আবেগ, মুসলমানরা খেতে না পেলেও ধর্মের জন্য এগিয়ে যায়, মুসলমানদের সংসার না চললো ধর্মের জন্য এগিয়ে যায়। একবার বলা হলো মসজিদ তৈরি হবে, গোটা ভারতবর্ষ থেকে বাবা, মুর্শিদাবাদ থেকে, এখান থেকে ওখান থেকে বলে হুজুর আমি 100 গাড়ি, কেউ বলছে 1 কোটি টাকা দেবো, কেউ বলছে 80 কোটি দিব, কেউ বলে 50 কোটি দিব, কিন্তু মসজিদ করতে গেলে তোমাদের চুলকানি কেন? আজকে চুলকানি হয়নি? ধরো কার দেখছি দাগ, কার দেখছি হাজা, কার দেখছি একজিমা, কার দেখছি বাবজি অ্যালার্জি, কে আবার চুল কেটে কাপড় ওপরে আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? মসজিদ বলে এটা আগো একটা ব্যাগ হারিয়ে গেছে গো, তার ডকুমেন্টস আছে, প্যান কার্ডে এবং কি স্বাস্থ্য সাথে নাকি এই কার্ড আছে, যদি কেউ পেয়ে থাকেন ভাই আপনার কোনো কাজে আসবে না, দয়া করে স্টেজে একটু জমা দিলে ভালো হয়। কি বললেন? জমা দিয়ে দেবে, যেই পাক দিয়ে দেবে, ও নিয়ে কাজ কেউ, আমার তো কোনো কাজ নাই নাকি বলছেন আপনারা? বলো। তাই যেটা বলছিলাম বাবজি, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, বলুন তো মসজিদ চাইলো ইট লাগবে না, আর ইটের জায়গা হয় না, দেখা নাই ইট। গতকালকে 100 টলি শিউড়ি থেকে বালি চলে এলো, পরশুদিন শিউড়ি থেকে 50 টলি ইট চলে এলো, জায়গা নাই বাবা। এটা হলো মুসলমানদের আবেগ। কিন্তু তোমরা মন্দির বানিয়েছো, মুসলমানদেরও তো টাকা রয়েছে, সরকার বানিয়েছে, আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, সরকার যখন মন্দির বানাইছে, ওই রাম মন্দির, জগন্নাথ মন্দির, তো মুসলমানদের টাকা আছে না নাই? কি বলেন? যদি বলেন কি করে মুসলমানদের এটা শুনিয়ে দিই, শোনাবো না? শোনাবো না? বলবো কি করে? বলো আজকে তোমরা যারা ওয়াকফ সম্পত্তি কিনে দিতে চাও, ওয়াকফ সম্পত্তিটা মুসলমানদের, ওটা মুসলমানদের পূর্বপুরুষরা দিয়ে গেছে, ওটা মুসলমানদের হাজী মহসিন দিয়ে গেছে, সেই সময় 200 কোটি টাকা দিয়েছিল, ওটা বাড়তে 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 হাজার 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 কোটি টাকা হয়। তুমি কি জানো না ভারতবর্ষের জমিনে আপনার বাদশা শাহজাহান একটা কবর রেখে গেছে? সে কবরটার নাম কি? কথা বলো না। সে কবরটার নাম হলো তাজমহল। হ্যাঁ, ও ঠান্ডা লাগছে, ছেড়ে ফেলে যাও বাবা, যাও। যারা দেখা দেখিলে আর দেখবেন নাকি আপনারা? বুঝতে পারিনি, প্যান কার্ড হারিয়ে গেছে, আবার করবার ফিরে বলবে যে কান ছেড়ে ফেলে রে। হ্যাঁ ভাই, ওই প্যান কার্ড, ওই আধার কার্ড আর ওই স্বাস্থ্য সাথী কার্ডে ব্যাগের ভিতরে ভরা আছে, যদি কেউ পেয়ে থাকো ভাই দিয়ে যাও, যার হবে দিয়ে গেলে তুমি টাকা দিয়ে যাও, নাকি? তাই যে বক্তব্য করতে 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 কথা বললে ছাদ কেটেছে। মুসলমান দরদি আমার ভাইরা, আজকে একটা কথা আপনাদেরকে শুনিয়ে যায়। আমাদের দেশের বাদশা শাহজাহান একটা কবর রেখে গেল, সে কবরটার নাম হলো কি? তাজমহল, যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে, বলে না? খাজা নিজামুদ্দিন চিশতি, নিজামুদ্দিনের যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ বাবা, রাজস্থানে জেনে জেনে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, ওখানে কোটি কোটি টাকা হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। কি বলছেন আপনারা? করেন বলুন। আপনারা রাজস্থানে খাজা মঈনুদ্দিন চিশতি ওখানে জাননি অনেকেই? এখানে জান নাই? ভিতরে ঢুকি দেখবেন দুটো ইন্দারা আছে, আছে না নাই? দুটো কড়ই আছে, কড়ই ভর্তি টাকা হয়ে যায়, বস্তা বস্তা লোড হয়, লরিতে লোড হয়ে কেন্দ্রীয় চলে যায়, কেন্দ্রে চলে যায়, বুঝলেন না? তারপরে শুনি না, আর একটা হলো লাল কেল্লা, ওটা বাদশা শাহজাহান বানিয়ে দিয়ে গেছে, যেখানে কোটি টাকা ইনকাম হয়, কোটি কোটি টাকা, ওটা তোমরা ভোগ করো। যেটা কুতুব মিনার, যেখানে মুসলমানদের জায়গা, ওখান থেকে কোটি কোটি ইনকাম হয়, ওটা তোমরা ভোগ করো। তারপরে পশ্চিম বাংলার জমিনে মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা কবর রেখে গেল, যে কবরটার নাম হলো হাজার দুয়ারি। কি দুয়ারে?
হাজার দুয়ারি, যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে না, কথা বলে। যেটা পাথর চাপড়ি খাজা মুর্শিদ নওয়াজ যেখানে শুয়ে আছে, যেখানে দুদিনের ব্যবধানে কোটি কোটি বস্তু টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে। ইডেন গার্ডের মাঠে যত ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে না, কথাটা তো বল না। সায়েন্স সিটি ভিক্টোরিয়া জাদুঘর তারামুন্ড যেটা আছে আপনার হাইকোর্ট শিয়ালদা পেশো, ওটা ওয়াকফ সম্পত্তি, ওটা মুসলমানদের সম্পত্তি, ওটা মুসলমানদের পূর্বপুরুষ দিয়ে গেছে, ওটা মুসলমানদের জন্য উইল করে দেওয়া হয়েছে। ওটা তোমরা পয়সা যত ইনকাম হয় ওটা তোমরা ভোগ করো, আর মুসলমানরা নিজের টাকায় মসজিদ বানাবে, এতে তোমাদের চুলকানি কেন হলো? বললেন না এ মুসলমান, এটা জন্যই রে বাবা আজ আমি আপনাদেরকে বলেছি ভালো করে শুনবে। আজকে তারা চাইছে না মুসলমানকে থুবো না, মুসলমানদের হাদিস কোরআন রাখবো না, মুসলমানদের মাদ্রাসা মসজিদকে রাখবো না, মাদ্রাসা মসজিদকে শেষ করে দেবে, মুসলমানদের অস্তিত্ব শেষ করে দেবে। আমি বলবো ওরে বেঈমান কাফেরের বাবা কাফের। আবু জেহেল বলেছিল থুবো না, আবু জেহেল বলেছিল মুহাম্মদ তোমার ধর্মকে থুবো না, তোমার বংশ নির্বংশ করে দিব। আল্লাহ বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আজকে যারা আপনাকে নির্বংশ করে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব, তাদের অস্তিত্ব থব না। আজকে বলুন তো আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে? এই কথা বলেন না কেন? আবু জেহেলের অস্তিত্ব আছে? আবু জেহেলের অস্তিত্ব নাই। পৃথিবীর জমিনে এমন বহু ধর্ম বাকি আছে, বহু ধর্ম আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু ধর্ম রয়েছে। হিন্দু মুসলমান ডোম ডকল মুচি নাতর বাগদি কল ভিল মুচি মুন্ডা প্রত্যেকটা জাতি আছে, কিন্তু কোন জাতির সন্তানের নাম আবু জেহেল রাখে না। কি বুঝছেন আপনারা বলেন? রাখে? তার মানে ওরা সবাই জানে যে এক নম্বরে গ্রেট মার্কা হারামি ছিল আবু জেহেল। কি ছিল জোরে বলুন? হারামি মার্কা ছিল কে? আবু জেহেল। ওটা জানে না? আজকে আমাদের দেশের লোক যারা নামাজ পড়ে না, রোজা করে না, খুলনায় করে, মানে উত্তর দক্ষিণ কিছু নাই, তাকে যদি পাকা আবু জেহেল রে আপনার ঠুটনি উড়িয়ে দিন। আমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? কি বুঝলে? বুঝলেন না? ও মদ খরো জানে যে আবু জেহেল পাকা হারামি ছিল। কি ঠিক না বলি জোরে বলুন? নবী বললেন, আল্লাহ বললেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে নির্বংশ করে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব। আচ্ছা বলুন আবু জেহেলকে কেউ চিনে না? আপনারা যারা এখানে হাজী সাহেব আছেন তারা শুনে যান, আবু জেহেলের বাড়িগুলা পায়খানার চেম্বার করে দেওয়া হয়েছে বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য। যে মুসলমানরা ওখানে হজ করতে যাবে, ওখানে হজ করার জন্য যাবে, আল্লাহ বললেন ও মুসলমানেরা আবু জেহেলের বাড়িতে এসে তোমরা পায়খানা করে দিয়ে যাও। পায়খানা না চাপলেও পুছিয়ে পায়খানা করে। কি বুঝছেন আপনারা? করে না? আবু জেহেলের ঘরে একবার হারিয়ে দিয়েছে, যা হবে কি হবে। কি বুঝলেন? বুঝলেন না? হ্যাঁ মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলে যাই এ মুসলমানকে শেষ করা যাবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব বা সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। ইসলামকে মেটানো যাবে না, মুসলমানদেরকে মেটানো যাবে না। কেন? আল্লাহ বললে মুসলমানদের পক্ষে আল্লাহ রয়েছে। আল্লাহ বলে বান্দা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আর আমি যদি তোমার হয়ে যাই গোটা পৃথিবীতে তোমার হাতের মুঠোয় এনে দেবো। দেবে না? দেবে না? এই কথা বলে এটা কোন থানা? হরিয়াপাড়া থানা। গোটা হরিহার পাড়ার লোক যদি নসিপুর ওয়ালাদের দুশ্মন, ছেলে আরে এরা কত বড় বেদব গো, হ্যাঁ মুখ চাপাইছে নাকি? যাও মুতি এসো। এখন আমাদের দেশের যুবকদের কাজ সারা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি চলছে।
শীতের দিনে কাল ভেটের ওপরে চেন খুলি দিয়েছে, মালা ঝুলিয়ে দিয়ে বলছে মার 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 মার, শীত নাই গরম নাই ঠান্ডাও নাই। কাল ভেটে রাস্তার ধারে জঙ্গলের ধারে ফাঁকা মাঠে বসে দেখছি মোবাইল। কি রে কটা বাজছে? তাড়াইছি। বাড়ি কখন যাবি? যাবো আর একটু ধান চাঁদ আছে, মানে চাঁদ থাকা পর্যন্ত চলবে। চাঁদ শেষ, বাড়িতে গিয়ে যে মোবাইলকে একবারে ছুঁয়ে দিল চাঁদে হই, মার ঘুম। ফজর কাজা আছে না নাই জোরে বলুন, নমাজই তো পড়ে না ফজরের